নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। নবম শ্রেণীর 8 জন বন্ধু মিলে স্কুল থেকে দ্বারকেশ্বর নদীর তীরে ঘুরতে যায়। হঠাৎ করে 3 বন্ধু জলে স্নান করতে নেমে জলে তলিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের বাহিনীরা। উদ্ধার কার্য চলছে। বিষ্ণুপুর বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে বিষ্ণুপুর হাই স্কুলের নবম শ্রেণীর 8 জন বন্ধু মিলে দুপুর 1:30টা নাগাদ স্কুল থেকে দ্বারকেশ্বর নদীতে ঘুরতে যায়। বিষ্ণুপুর সারেশ্বর দমদমা ঘাট সংলগ্ন দ্বারকেশ্বর নদীর তীরে হঠাৎ করে অর্কদীপ দাস, সায়ন চ্যাটার্জি, পরমেশ্বর মিশ্র এই 3 বন্ধু জলে স্নান করতে নামে। এরপরই অসতর্কতাবশত 3 জনে জলে তলিয়ে যায়। তাদের বাঁচাতে মরিয়া চেষ্টা করে 5 জন বন্ধু। গভীর জলে তলিয়ে গেলে তারা আর বাঁচাতে পারেনি। এরপর তারা স্থানীয় লোকজনদের ডাকাডাকি করতে শুরু করে। ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয়রা। দেখুন, পরমেশ্বর, অর্কদীপ আর সায়ন চ্যাটার্জি 3 জন মিড ডে মিল থেকে আমার মিড ডে মিল ওখানে দেখা হয়েছিল। দিয়ে ওরা এখানে সারেশ্বরে এসেছিল চান করার জন্য। দিয়ে আমি আর অনেক ওখানে বসছিলাম। তখন মনোজিৎ আর শুভম ওখান থেকে স্কুল থেকে বেরিয়েছিল, মিড ডে মিল এসেছিল। দিয়ে আমরা 4 জন মিলে ইয়েতে এলাম, মানে বললাম ওদের ফলো করবো। দিয়ে ওদের সাথে চান করছে, ফটোটা তুলে ওদের ঘরে দেখিয়ে দিবো। দিয়ে আমরা ওই কারণে এখানে এসেছিলাম। এখানে এসে আমাদের সুভাষ পল্লীর ভাঙা ব্রিজের কাছে দেবজিৎ দে, শুভদীপ আর দেবরাজ বলে 3 জন ছেলের সঙ্গে দেখা হলো। ওরাও এদের সঙ্গে এসেছিল। দিয়ে ওরা আমাদের বললো দেখ চান করতে নেমেছে আর আমাদের জলে ভয় লাগে বলে আমরা ঘর চলে যাচ্ছি। দিয়ে আমরা এখানে এলাম। আমরা ওপরে এসে দেখছি ওরা ওই স্রোতটা বাড়ছে, ওখানে যাচ্ছিল। দিয়ে আমরা নিচে নামলাম, বললাম স্রোতে যাচ্ছে না হলে ডুবে যাবি। এরপর ওরা আমাদের দেখে হাত তুলে আরো বেশি করে ডিপের দিকে যেতে লাগলো। দিয়ে একটু পর হাবুডুবু হাওয়া শুরু করলো। দিয়ে তখন ওরা যত স্রোতের দিকে যাচ্ছে আমরা যত ডান দিকে করে এগাচ্ছিলাম। কিছু দূর গিয়ে এক জায়গায় ওদের আর পা পৌঁছাচ্ছে না। আমরা প্রচন্ড জোর ওখানে হাবুডুবু কাটছিল। যে তখন শুভম আর অনেক 2 জন মিলে পাড়ের ছেলে লোকেরা সব বলছিল আর পাড়ের পাশে হাঁটছিল। আর আমি আমার জামা প্যান্ট চেঞ্জ করে জলের মধ্যে নেমেছিলাম যাতে খুঁজে পাই, কিন্তু কাউকে খুঁজে পাইনি। যখন পাড়ে উঠলাম তখন আর কেউ ওখানে কাউকে দেখতে পাইনি আমরা। হ্যাঁ, পরমেশ্বর মিশ্র, অর্কদীপ দাস আর সায়ন চ্যাটার্জি, বিষ্ণুপুর হাই স্কুল। হ্যাঁ হ্যাঁ, না আমরা স্কুলে আসে না, আর ওরা 3 জন প্রায় এখানে আসে। ওই তো ওরা স্রোতের দিক করে যাচ্ছিল। যে আমরা দেখলাম আমরা হাবুডুবু হাঁটছে। সেই মুহূর্ত থেকে আমরা ফলো করা শুরু করলাম পাড়ের পাশ দিয়ে। বিষ্ণুপুর ব্লকে সুভাষপল্লী পাশ দিয়ে যে দ্বারকেশ্বর নদী চলে গেছে, এখানে কিছু স্কুল পড়ুয়া তারা স্নান করতে বলুন বা সারেশ্বরের মন্দির দর্শন করার জন্য তারা এসেছিল। 8-9 জন স্টুডেন্ট। হঠাৎ করে তারা জলে 3 জন তলিয়ে যায়। বাকি বন্ধুগুলো ওদেরকে তোলার চেষ্টা করলো, সেটা তারা তুলতে পারেনি। অসহায় বোধ করেছে। এই মুহূর্তে এখনও 3 জন যারা স্টুডেন্ট জলে তলিয়ে গেছে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রশাসন থেকে তাদের যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। উপরীরা এসছে, তারা কাজ করছে। আমরা চেষ্টা করছি আমাদের বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর বিভিন্ন জায়গায় আমাদের টিমকে কাজে লাগাইছি, আমাদের যুব সমাজকেও কাজে লাগিয়েছি। তারা যেমন তুরন্ত নদীতে যতটা সম্ভব ছেলেগুলোকে যাতে খুঁজে পাওয়া যায়। তিনি একজন খবর দিল যে ছেলে স্কুলের থেকে বেরিয়ে সারেশ্বর নদীতে গেছে। আমরা সঙ্গে সঙ্গে আমি আমার স্ত্রীর সঙ্গে সঙ্গে স্কুল গেলাম। স্কুল থেকে একজনকে একটা ছাত্রকে জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ ওরা সারেশ্বর নদীতে স্নান করতে যাবে। আমরা লালবান টালবান সব দিকে খুঁজে আমরা গেলাম প্রথমে ওই ঘাটে, বাগড়ার ঘাটে। ওখানে একজন বললো 3টে ছেলে ডুবে গেছে। তারপরে এখানে এসে ওরই যে ছাত্র ছিল আর বাকিগুলো তারা বললো 3 জনই ডুবে গেছে। কতজন 8-9 জন কতজন এসেছিল আমি ঠিক বলতে পারছি না কতজন এসেছিল। স্থানীয় বাসিন্দারাও তাদের উদ্ধারের জন্য জলে ঝাঁপিয়ে পড়ে। খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানা এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা দপ্তরের বাহিনীরা। এরপর স্পিড বোট নিয়ে বিপর্যয় মোকাবিলা দপ্তরের বাহিনীরা যুদ্ধকালীন তৎপরতায় জলে তলিয়ে নিখোঁজ হয়ে যাওয়া 3 ছাত্রের খোঁজে তল্লাশি শুরু করেছে। এখনো পর্যন্ত কোনো ছাত্রকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।